ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال عليه النبي الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे पढ़ी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, रब्बी अल्लाह, ला इलाहा गैरुहु व नबी मुहम्मद मुस्तफा दीनियल इस्लाम दीनु मौक़दु अर्जु कुफरन वल इंदल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উত্তর কেতুন্দি সাউতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কবরস্থান ও জামে মসজিদের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রধান বক্তা হযরত মাওলানা মুহাম্মদ শাহজালাল শরীফ, বিশেষ বক্তা মুফতি সালমান আহমদ ফরিদি, তারপর রয়েছেন হযরত মাওলানা হাফেজ হুমায়ুন কবির সিদ্দিকী, হযরত মাওলানা নজরুল ইসলাম জিহাদি ময়মনসিংহ। আমাদের বক্তা একের পর এক চলে আসছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। এই জন্য আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করব, যারা দাঁড়িয়ে আছি আমরা সকলে প্যান্ডেলের ভিতরে বসে যাই। কোরআনের আদব রক্ষা করার জন্য, কোরআনের আদবের কারণেও হইলে আমরা প্যান্ডেলে বসে যাই। আলোচনা শুনলে লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলেন, লাভ হবে না ক্ষতি হবে? এজন্য আমরা শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে এই ফিতনার সময়, যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শেষ জামানায় এমন হবে যে মানুষ আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান টিকিয়ে রাখা অসম্ভব হবে, ওই জামানা এখন চলে আসছে। ঠিক নেই? জোরে বলেন ঠিক নেই? এই জন্য আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন না, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আজ যে আলোচনা করব, যে সম্পর্কে আলোচনা করব, সেটা হলো মালিকের জিকির। কার জিকির? জোরে বলেন, কার জিকির? জিকির কার নামে হয়? জোরে বলেন, জিকির কার নামে হয়? কোন ব্যক্তির নামে জিকির হয়? কোন পীর সাহেবের নামে জিকির হয়? যদি কেউ বলে কোন ব্যক্তির নামে জিকির হয়, কোন পীর সাহেবের নামে জিকির হয়, কোন মাজারের নামে জিকির হয়, তাহলে আমরা সুস্পষ্ট চোখ বন্ধ করে বলবো, যদি কোন ব্যক্তির নামে জিকির করে, যদি কোন ব্যক্তি পীর সাহেবের নামে জিকির করে, আমরা চোখ বন্ধ করে বলতে পারবো ওইটা পীর সাহেব নয়, ওইটা বন্ধ। কি বলেন? জোরে বলেন, কি জিকির হবে কার নামে? জোরে বলেন, জিকির হবে কার নামে? আরো জোরে বলেন, জিকির হবে কার নামে? আমার আপনার আল্লাহ বলেন, বান্দা বসে থাকো আমার জিকির করো, শুয়ে থাকো আমার জিকির করো, যেভাবে থাকো, যেই অবস্থায় থাকো, আমি মালিকের জিকির করো। ঠিক নেই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া qu'uদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ লজ্জা বলে, বান্দা বইতে থাকো, আমি মালিকের জিকির করতে থাকো। কার জিকির? জোরে বলেন না, কার জিকির? একটা ডাক দেন না, আল্লাহ আল্লাহ বলে জোরে ডাকবেন না, জোরে ডাকবেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক কি বলে দেখেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। الله দাঁড়িয়ে থাকো, আমি মালিকের জিকির করো, বসে থাকো, আমি মালিকের জিকির করো, শুয়ে থাকো, আমি মালিকের জিকির করো।
কোন ব্যক্তির না, কোন ব্যক্তির পূজা না, কোন পীর সাহেবের পূজা না, কোন পীর সাহেবের নামে জিকির না, কোন ব্যক্তির নামে জিকির না। জিকির কার? জোরে বলেন কার? জিকির আল্লাহ। বলে কি জিকির? আমরা নামাজ পড়ি, কাকে স্মরণ করি? বলে আমরা নামাজ পড়ি, নামাজ না, মূলত মালিকের সাথে প্রেম আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মালিকের সাথে প্রেম লাগাইতে হইলে কি লাগে? জোরে বলেন কি লাগে? আমি একটা মেয়ের প্রেম করছি, এখন যেখানে যাই সেখানে মেয়ের কথা, বাবার কাছে যাইলে বলি বাবা ওই মেয়েটা পছন্দ হয়েছে, বন্ধুর কাছে যাইলে বলি বন্ধু ওই মেয়েটা পছন্দ হয়েছে, মার কাছে যাইলে বলি মা ওই মেয়েটার পছন্দ হয়েছে, মেয়েটার পাগল আমি পাইছি। যেখানে যাই শুধু মেয়ের কথা, মেয়ের কথা, মেয়ের কথা। পরে দুনিয়া সমস্ত মানুষ পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ গাড়ির পাগল। আবার কিছু এমন রয়েছে যারা দুনিয়ার মধ্যে মালিকের পাগল। কানা চাইলেও দেখে আমার মালিক, আসমানের দিকে তাকাইলে দেখে মালিক, চাঁদের দিকে তাকাইলে দেখে মালিকের কুদরত, ঠিক নেই। এই জন্য মালিকের জিকির করতে হবে। বলেন জোরে বলেন না, মালিকের জিকির করতে হবে। আরো জোরে বলেন। এখন আমরা বলবো মালিকের কি জিকির করবো, কি জিকির করবো, ঠিক নেই? জোরে বলেন ঠিক নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনসান, রাসূলের কাছে লোক এসে বলল আইয়ুল ইনসান আফদালু দারাজাতান ইনদাহু মিনাল্লাহ। আইয়ুল ইনসান আফদালু দারাজাতান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কাছে এসে বলে ও পয়গম্বর, আমার আপনার পয়গম্বরের কাছে এসে বলে সাহাবী, ও পয়গম্বর আমাকে একটু বলে দেন কিয়ামতের দিন আল্লাহর কাছে কোন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হবে, সবচেয়ে উত্তম হবে? আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে আযযাকিরিনা লিল্লাহি ওয়ায-যাকিরুন, যে নর-নারী জিকির করে, সর্বদা আল্লাহর জিকির করে, সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। এখন আমরা আসি কোন জিকির বেশি বেশি করব, ঠিক কি? রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ঈমান লা ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমাদের ঈমানকে নতুন করো। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ, কাপড়ের মধ্যে ময়লা লাগলে, কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান দিয়ে ধুতে করি, পাউডার দিয়ে ধুতে করি, কিন্তু আমরা ওয়াকাইফা নুজাদ্দিদু ওয়াকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর আমাদেরকে বলিয়া দেন আমরা কিভাবে আমাদের ঈমান নবায়ন করব, আমাদের ঈমান নবায়ন করব। দেখেন আমার আপনার পয়গম্বর নবী বলে আতিউ মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার পয়গম্বর বলে ও সাহাবায়ে ইকরাম তোমরা বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সর্বোত্তম
যে ব্যক্তি বেশি বেশি কি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহর হাবিব বলেন মা ক্বালা আবদুনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুখলিসানি ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফদিয়া ইলাল আরশ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার শহীদ পড়বে, তাকওয়া নিয়ে পড়বে, আল্লাহ তাআলা হাদিস বলেন ওই ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য আরশ পর্যন্ত ঘুরে যায়, আসমানের দরজা পর্যন্ত ঘুরিয়া যায়। শুধু তাই নয়, বলে জান্নাতের আটটা দরজা ঘুরিয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন মাতাল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহ তাআলার নামে জিকির করলো, যে ব্যক্তি আল্লাহর নামে জিকির করলো, আর যে ব্যক্তি জিকির করলো না ওই ব্যক্তি উপমা হলো, আর যে ব্যক্তি জিকির করলো সে দুনিয়াতে বেঁচে থাকলো, জীবিত থাকলো, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করলো না সে যদি দুনিয়াতে বেঁচেও থাকে তার কোনো দাম নাই, সে মৃত। এই জন্য কি করবো বেশি বেশি গুনাহ করেন, জোরে বলেন কি করবো বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর রাব্বাকা তাদাররুআ ওয়াজকুর রাব্বাকা নাফসাকা তাদাররুআ ওয়া খিফাতান ওয়া দুনাল জাহর মিনাল কওল। বলে ও আল্লাহ তোমরা ওদের নামে ডাকো, ওদেরকে ডাকো, স্মরণ করো। কাকে ডাকতে বলছে? আমার মালিককে ডাকো, আস্তে আস্তে ডাকো, জোরে জোরে ডাকো, যেভাবে ডাকো সেভাবে কে শুনে। আল্লাহ তাআলার হাবিব হাদিসে কুদসিতে বলে যদি কেউ আমার মালিককে আস্তে আস্তে ডাকে, আমার মালিক ওই বান্দাকে আস্তে আস্তে একা একা স্মরণ করে, আর যদি জোরে জোরে বলে আল্লাহ 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 আমার মালিক কয় যদি কেউ আমাকে জোরে জোরে ডাকে আমি তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সমাবেশ কইরা কইরা ডাকি, বলে ও ফেরেশতার দল তোমরা না বলছিলাম মানব জাতিদেরকে তৈরি করতাম না, সৃষ্টি করতাম না, তারা রক্তপাত করবে আমাকে ডাকবে না। দেখো কে তুমি সৌকুরান মাদ্রাসার প্রাঙ্গণে মাঠে বইছা আমাদের কোরআনের তাফসীর শুনে আমার পয়গম্বর দুষ্ট হাবিবের হাদিস থেকে বয়ান শুনে বলে তারা কেন আসতে জানো? তারা দিয়া বলে না জানি না। বলে তাহলে কি করা যায়? তারা দিয়া বলে আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার আযাবের ভয়ে, তোমার এরকম ভাবে জাহান্নামের ভয়ে, বলে আমার জাহান্নাম দেখছে, বলে জাহান্নাম দেখে না, আমার ভয় দেখছে, বলে না দেখে না, তাহলে কেন আমাকে ভয় করে? বলে তারা কোরআন হাদিস থেকে রসুলের মুখ থেকে শুনতে আপনার আযাব রয়েছে, আপনি জাহান্নাম দিবেন, যারা আপনাকে না রাখবে, আপনার আমল না করবে, এই জন্য তারা আযাবের ভয়ে কেতুন্দি তাওকুল কোরআন মাদ্রাসায় তারা কোরআন সুন্নাহর আলোচনা শুনে আমার আপনার আল্লাহ ডাকবে, বলে ও ফেরেশতার দল শুনিয়া রাখো, শুনিয়া রাখো, ওই কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ শুরু হবে, যখন আমি সমস্ত মানব জাতিকে একত্রিত কইরা আল্লাহ দ্বারা করাইয়া আমি যখন তাদের আমলনামা হিসাব নেব, যখন তাদেরকে দেখবো আসবে, আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এই জন্য কাকে ডাকবো? জোরে বলেন কাকে ডাকবো?
মালিককে ডাকতে হবে, কাকে ডাকতে হবে? মালিককে ডাকতে হবে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলে যখন মালিকের জিকির করা শুরু করবো, যখন মালিককে স্মরণ করা শুরু করবো, আমার প্রশান্তি মন প্রশান্ত হয়ে যাবে। আর যখন বেশি বেশি কোরআন তেলাওয়াতের জিকির করবো, তখন আমার ঈমান তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যখন আমার আপনার ঈমান তাজা হয়ে যাবে, জিকির করতে 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 এই কলমের মধ্যে যখন আল্লাহ বসে দেব, এই কলমের মধ্যে যখন মালিক শুধু বসে যাবে, তখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। আর মনে মনে চিন্তা করব আল্লাহ তাআলা কেউ নাই, শুধু একমাত্র কে আছে, ইল্লাল্লাহ। আমরা যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে চিন্তা করব রিজিক দেওয়ার কেউ নাই, একমাত্র আছে কে, ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই। যখন আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মনে মনে চিন্তা করব ক্ষমতা দেওয়ার কেউ নাই, তবে হ্যাঁ একমাত্র ইল্লাল্লাহ ছাড়া কেউ নাই। যখন আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মনে মনে চিন্তা করব ক্ষমতা থেকে টেনে হেঁটে নামানোর মতন কেউ নাই, একমাত্র ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই, একমাত্র কে আছেন। এই জন্য বলেন ক্ষমতা দেওয়ালা কে, ইজ্জত দেওয়ালা কে, জোরে বলেন কে। এই জন্য যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মনে মনে চিন্তা করব ক্ষমতা দেওয়ালা একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই, রিজিক দেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, ইজ্জত দেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, বেইজ্জতি করেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, জীবন দেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, মৃত্যু দেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। কেউ আসেনি? জোরে বলেন কেউ আসেনি? জোরে বলেন। ছেলে সন্তান দেওয়ালা কে? জোরে বলেন কে? না দেওয়ালা কে? মাঝে মাঝে তো মাজারে ছেলে সন্তান চায়নি, কথা বলা চায়নি, তাহলে মাজারে কি ছেলে সন্তান দেয়নি? জোরে বলেন, কথা গানা দেয়নি। কে দেয়? কেমন ফিরার দরকার বুঝে, যারা মাজারে যাইয়া কি চায়? ছেলে সন্তান চায়। অথচ আল্লাহ তাআলা বলছেন তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, তোমার কিছু নাই, তোমার বিবি নাই, কার কাছে চাও? জোরে বলেন কার কাছে চাও? আরো জোরে বলেন কার কাছে চাও? তাহলে যারা মাজারে যেয়ে চায়, যারা মাজারে যেয়ে চায়, মাজারে যেয়ে চাইলে ভালো না খারাপ? মাজারওয়ালা দিতে পারবে, মাজারে যে আছে সে দিতে পারবে। দেওয়ানেওয়ালাকে, জোরে বলুন দেওয়ানেওয়ালাকে, একমাত্র কে। এই জন্য ইবাদত করবে কার? ডাকবে কাকে? স্মরণ করবো কাকে? সামনে তো আমরা নির্বাচন আইতেছে, অমুক ভাই তমুক ভাই কই না, উনি আমাদের রিজিক দেয়। জোরে বলেন মেম্বার সাহেব রিজিক দেবে, চেয়ারম্যান সাহেব রিজিক দিবে, ক্ষমতাওয়ালা রিজিক দিবে। রিজিক দিবে কে? এই জন্য স্মরণ করবো কাকে? দেখেন আমরা যত লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মুক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো মুক্তা নাই। দেখেন মালিক আমার মাল আমার রাসূলের সাথে কেমন প্রেম ভালোবাসা লাগাইছেন। মালিক ডাক দিয়া বলে, রাসূল বলে সমস্ত রাসূলরা আল্লাহর আশিক ছিল, আর আমার আপনার পয়গম্বর আল্লাহর আশিক নয়, স্বয়ং আল্লাহ তাআলা পয়গম্বরের আশিক।
সুবহানাল্লাহ। এই জন্য আমি চা বানাইতেছি, কি বানাই? চা বানাই, মুখে উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুখে কোনো কাজ নাই, আমার হাতে কাজ। আমি হাতে মাল চালাবে, মুখে উচ্চারণ করবো কি? জোরে বলো নাকি? আরো জোরে বলেন কি? দেখেন, এক জায়গায় বসে আছি, একজনের কথা শ্রবণ করতেছি, বসে গেলাম চুপচাপ, ঠোঁট নাড়াইতে হয় না, এভাবে হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট নাড়াইতে হয়নি। মালিকের জিকির চলতেছে, মালিকের জিকির চলতেছে। আমি রিক্সা চালক, হাত দিয়ে আমি ব্রেক ধরি, পা দিয়ে ফেলে দেই, কিন্তু জবান খালি, কথা কয় না। জবান তাহলে মালিককে রাখতে অসুবিধা কি? বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রিকশা চালাই, আমার হাতে কাজ, আমার পায়ে কাজ, আমার জবান গালি, আমি আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চাষাবাদ, আমি কৃষক, আমি শ্রমিক, আমার হাতে কাজ, আমার পায়ে কাজ, আমার জবান খালি, আমার জবান খালি। আমি মালিককে ডাক দিই না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি গাড়ির চালক, আমি গাড়ির চালক, আমার হাত পা ব্যস্ত, কিন্তু আমার জবান গাড়ি ঠিক নেই। জোরে বলেন না আমার জবান গাড়ি ঠিক নেই। আরো জোরে বলেন না জবান কি? তাহলে ওই জবানে কি করো? মালিককে ডাকেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই কোন কাজ করি, আমি রাজমিস্ত্রি, আমার হাত দ্বারা আমি ইট লাগাইতেছি, মশলা বানাইতেছি, পা দ্বারা আমি কাজ করতেছি, হাত দ্বারা আমি পানি দিচ্ছি, কিন্তু আমার জবান খালি। আমি মালিককে ডাক দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাহবুবকে বলবো, ওগো মা, তুমি হাত দ্বারা মেরে ধুইতাছো, পাটিলা ধুইতাছো, তোমার জবান খালি, তুমি মালিককে ডাক দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি স্বামীর খেদমত করতেছো, তুমি স্বামীর কাপড় ধুইতেছো, তোমার জবান খালি, তুমি মালিককে ডাক দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দোস্ত, আপনি অফিসে কাজ করতেছেন, দেখা দেখি কাজ, কিন্তু আপনার জবান খালি, মালিককে ডাক দেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন মালিক কি খুশি হবে না? জোরে বলেন মালিক কি খুশি হবে না? দেখেন একটা কুকুর, আমি একদিন দুই দিন কুকুরে খাবার দিলাম, তৃতীয় দিন আমি কুকুরে কিন্তু খাবার দিই না, ওই কুকুর আমার পাশে চলে আসে, ওই কুকুর আমার ঘরের সামনে চলে আসে, ওই কুকুরে আমি যত তাড়াই আসে, ওই কুকুর যায় না, যায় না কেন? কুকুরে আমি দুই দিন খাবার দিছি, স্মরণ করছি। চিন্তা করেন, কুকুরের চাইতে আমার মালিক কত বড়। আমার মালিক কয় বান্দা, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ আমার গোলাম, আমি চাই তোমাদেরকে ক্ষমা করার জন্য। তোমরা যখন আমাকে স্মরণ করবা, তোমরা আমাকে যখন ডাক দিবা, আমি সঙ্গে সঙ্গে তোমাদের ডাকের উত্তর দিয়া দেব। এক ব্যক্তি 80 বছর মূর্তি পূজা করতেন, সনম সনম সনম, ডাকতে ডাকতে অস্থির হয়ে গেছে, কখনো মূর্তি জবাব দেয় না। একদিন হঠাৎ ওদেরকে মুখ থেকে বের হয়ে গেছে সমান আল্লাহ সমান। আমার আপনার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার গোলাম, কেন আমাকে ডাক দিছো বলো? ওই
কাফের ডাক দিয়া বলে আল্লাহ তুমি কেমন সমাজ এতদিন জীবচ্ছর আমি ডাকলাম সমাজ সনম 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 বলে বলে আমি মুক্তিকে ডাকলাম 80 বছরই করবো আমার উত্তর দেয় না তুমি কেমন সমাজ আমার ভুল পছন্দ মধ্যে বসে চলে আসছে সমাজ তুমি কেমন সমাজ তুমি কেমন আল্লাহ আমার আল্লাহ দিয়া বলে ও বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি তোমাকে আমি সৃষ্টি করেছি তুমি যখন পাপ পেরেছিলা তোমার কোনো খাবার দেওয়ার ব্যবস্থা নাই আমার আল্লাহ ওই পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করিয়া দিয়েছি অক্সিজেন নাই অক্সিজেন আমার চলতে পারে না কোন প্রাণী চলতে পারে না কিন্তু তুমি পানির মধ্যে মধ্যে আমি ওই জায়গায় অক্সিজেন লাগিয়ে তোমাকে বাঁচাইছি ও মালিক ডাকিয়া বলে ও আমার গোলাম দুনিয়ার মধ্যে যখন তুমি অনুষ্ঠিত হয়েছ শুনতে তুমি কোন খানা খাইতে পারো না তুমি কোন গরম খাবার খাইতে পারো না আমি তোমার জন্য মালিক করে এমন ক্লাস তৈরি করে দিয়েছি ওই ক্লাস না গরম না ঠান্ডা তোমার কোনো অসুবিধা হয় না আমি তোমার জন্য এমন ক্লাস তৈরি করে দিয়েছি ও যাতে কোনো তোমার কোনো অসুবিধা না হয় এবং তুমি একটু বড় হয়েছ দুধ খাইতে ভালো লাগে না তোমার জন্য একটু গরম খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি কয়েকদিন পর একটু শক্ত খাবার খাইতে মনে চাইছে আমি আল্লাহ তোমার জন্য দাঁত দিয়েছি যাতে করে দাঁত দাঁড়াচ্ছি ভাইয়া চাইতে পারো ও বান্দা তুমি বড় হয়ে আমাকে ভুলে গেছো আমি আরো দিলাম বাতাস দিলাম সব কিছু দিলাম রিজিক দিলাম ক্ষমতা দিলাম দুনিয়াতে চলাফেরা করার জন্য সব দিলাম কিন্তু তুমি আমি আল্লাহকে দিব না আল্লাহ তোমাকে ভুলে গেছো আর যখন 70 বছর অতিক্রম হয়েছে একবার জবান দিয়ে উচ্চারণ করেছ লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ তোমার 60 বছর গুনাহ মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ কেমন মালিক এই জন্য স্মরণ করবো কাকে জয় স্মরণ করবো কাকে দুনিয়ার প্রেমিকের ভিতরে কইলা কিন্তু আমি স্মরণ করি তুমি 60 বছর 70 বছর হইলে 60 বছর হয় না 40 বছর 50 বছর হইলে প্রেমিকার চামড়া এ জুড়েটা আর ভালো লাগে না কিন্তু আমার মালিকের যে মালিককে যত লাগে এত মজাই লাগে ঠিক নেই যারা মালিকের পাগল তারা খানা খাইলেও দেখে আমার মালিকের ঘ্রাণ আছে তারা গাছের দিকেও তাকাইলে দেখে আমার মালিকের দুধ পাওয়া যায় তারা পানির মধ্যে ডুব দিলেও দেখে আমার মালিকের ঘ্রাণ পাওয়া যায় এই জন্য কাকে খুশি করবো জোরে বলেন কাকে খুশি করবো আরো জোরে বলেন কাকে খুশি করবো ডাকতে পারবো তোমালিককে জোরে বলেন ডাকতে পারবো তোমালিককে ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের বড় আশিক ছিলেন মালিকের বড় পাগল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়ায় বকরি রাখাল ছিলেন বকরি চড়াইতেছে হঠাৎ করে আওয়াজ শুনে রব্বে কারীম আমার আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন ইব্রাহিম পাগল হয়ে গেলে কে ডাকো মালিককে কে আমার মালিককে ডাকো দৌড়াইয়া যান যাইয়া দেখে একটা বিদ্যালয় মালিককে ডাকে রব্বে কারীম
ইব্রাহিম বলে, ও বান্দা, ও তুমি কে? আগুন তো ব্যক্তি, তোমাকে চিনলাম না। আবার আমার মালিককে ডাক দাও না, রব্বে কারিম বইলা। বলে না না, মালিককে ডাক দেওয়া যাবে না। বলে ডাক দাও না, আমার প্রেমিকের ডাক যত শুনি ততই শ্রদ্ধা আছে, ততই মজা লাগে। বলে শর্ত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকিয়ে বলে, কি শর্ত? বলে শর্ত, তুমি মালিককে, আমি মালিককে যখন ডাক দিব আমাকে কি দিবা, কি পারিশ্রমিক হিসাবে দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকিয়ে বলে, ও ভাই, তুমি আমার মালিককে ডাক দাও, আমার বকরির পাল থেকে অর্ধেক বকরি দিয়া দেব। সুবহানাল্লাহ। ربي الله لا إله غيره ونبيه محمد مصطفى ديني الإسلام دين مرتضى أرجوك والنار عنده لا إله إلا الله سيكون بولينا لا إله إلا الله একটু বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পানি নাই ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ভাই, তুমি আমার মালিককে আরেকবার ডাক দাও, আমার বকরির পারে অর্ধেক বকরি আপনাকে দিয়া দেব হাদিয়া। ওই লোকটা আবার যখন বলল, রব্বে কারীম বলে যখন ডাক দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে যায়। আমার যখন প্রেমিকা ডাক কেউ আমাকে দিলে, আমি যখন কাউকে ভালোবাসবো, আমি যখন কোন আলেমকে ভালোবাসি, দেখবেন আমার সামনে ওই আলেমের নাম যতবার নিলে আমার কেমন যেন মজায় লাগে। ঠিক আমার বাপে বড় দায়ী, আমার বাপে যত দান করবে, আমার সামনে আমার মতো সুনাম করবে, আমার থেকে মজায় লাগে। ঠিক কথা বলা ঠিক না? আমার বাপে অনুভূত হয়ে গেছে, এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, প্রেসিডেন্ট হয়ে গেছে, আমি শুনলে আমার খুশি লাগে, মজা লাগে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের কথা যখন শুনে, যত শুনে তত বেকুল হয়ে যায়, পাগল হয়ে যায়। আবার বলে, ভাই আবার ডাক দাও, বলে আবার তুমি জানতে বলে যতগুলা বকরি আছে ওই বকরিগুলো সব তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ডাক দিন না মালিককে, আল্লাহ 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 আল্লাহ, জোরে ডাক দিন না, সমস্যা হবে। এই জবান দিতে কে? জোরে বলেন, জবান দিতে কে? এই জবানের মালিককে। জোরে বলেন, জবানের মালিককে। দেখতে একটা গাড়ি সারাদিন চলে, একটা গাড়ি যখন চলে গরম হয়ে যায়, ইঞ্জিন গরম হয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়, গ্যাস পুরান লাগে, তেল শেষ হয়ে যায়, তেল আবার লাগে। ঠিক কথা কয় না? ঠিক ইঞ্জিন গরম হয়ে যায়, একটু বন্ধ রাখা লাগে, পানি দেওয়া লাগে। ঠিক কিন্তু এমন একটা জবান, যেই জবান নিজেকে, জোরে বলেন কে? আওয়াজ হয় না, আরো জোরে, এমন ধরে আওয়াজ দিব যাতে করে এই জায়গা থেকে শয়তান পলাইতে বাধ্য হয়, পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন, জবান নিজেকে। জোরে বলেন, জবান নিজেকে। আরো জোরে বলেন, জবান নিজেকে। আল্লাহর নামটা ডাক দিতে কষ্ট হইয়া যায়। যদি আমার নেতা
100 টাকা দেয়, 500 টাকা দেয়, নুরিচার করে খাওয়াবে, একটু বিরিয়ানি খাওয়াবে, ডিম বিরিয়ানি খাওয়াবে, গলা বাড়াইয়া লাই দেখি আওয়াজ হয় না, ঠিক না? কিন্তু আমার আপনার মালিক যে আমাদেরকে সৃষ্টি করেছে, যে ইজ্জত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কে? ওই মালিককে একটু জোরে ডাকতে পারবো? জোরে বলেন পারবো? আরো জোরে বলেন পারবো? তাহলে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। এখন বলেন আপনারা আল্লাহ তাআলার জিকির করতেছেন, লাইতেছেন, যারা দোকানে বসে আছে, ঘরে ঘরে পয়সা পয়সা করে, আমরা ঘরে পয়সা শুনবো, মাহফিলে আসবো না, আসলে যদি হুজুর বলে মাদ্রাসার জন্য দান করেন, তখন তো লস হয়ে যাবে, ঠিক না? লস হলো, লস হলো, জোরে লস হলো। তাহলে যারা ঘরে বসে আছে, যারা দোকানে বসে আছে, আমি বলবো তাদের চাইতে গোপন করা আর কেউ নাই। আমি বলবো তারা যদি আল্লাহর ভালোবাসা চায়, তারা যদি আল্লাহর প্রেমিক হতে চায়, তারা যদি আল্লাহর আশিক হতে চায়, তারা যদি জান্নাত চায়, তাহলে আমি বলবো তারা আল্লাহ তাআলার এই সুন্দর জান্নাতের জন্য না হলে আমরা যখন জান্নাতে যাব, তারা যদি পিছন দিয়া সিরিয়াল ধরে ধরবি, দেখবেন আমার নেতারা যখন মিছিল দেয়, মিছিল দেওয়ার পরে যখন টাকাটা বন্টন করে, পিছন দিয়ে কিছু কিছু মানুষ বলে আমিও আছি, তখন নেতা বলে না ঠিক নেই, কথা বলে না, ঠিক নেই। আমি আপনি যখন জান্নাতে যাইব, সিরিয়াল ধরে যখন জান্নাতে যাব, আল্লাহ বলবে যে তুমি কোরআন মাদ্রাসার প্রাঙ্গণে বসে শুনছা, তোমরা জিকির করছো, যাও ওয়াজ করেছিল, বলতে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যাও তার হাদিস হবে, তোমাদেরকে আমি জান্নাত দিলাম, যাও তোমরা জান্নাতে চলে আসো। তখন তারা পিছন দিয়ে ফিরে করে, আমরা কথা কয় না। যারা এখনো চাস্তরে পয়সা আছে, দোকানে পয়সা পয়সা গল্প করে, পরে বলেন বক্তা হিসাবে তাও বলেন বলেন শুনলো, এগুলো বয়ান না, এগুলো নিজেদেরই ভাষা, ঠিক না? কথা কয় না, ঠিক না? তাহলে আমরা কালকে আমাদের দিন আমরা আশাবাদী রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আমরা ওই আশাবাদী হই না, আমাদেরকে যদি আল্লাহ মাফ করে জান্নাত দেয়, আমরা বলবো তারা আমাদের সঙ্গে আসে না, তবে আমরা জান্নাত পেয়ে দেব না। এখনো সময় আছে, আমরা বলবো আমাদের সঙ্গে আসো, একটু বসিলেন, ঠিক না? কথা বলেন, ঠিক না? তাহলে কার নামে জিকির? জোরে বলেন কার নামে জিকির? আরো জোরে বলেন না কার নামে জিকির? বলে নামাজে আমরা কার জিকির করি? কোরআন তেলাওয়াত করি, কোরআনের গ্রন্থ তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত না, এইটা হচ্ছে আল্লাহর জিকির। পরে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি, পরে এইটা আশিক মাসুকের প্রেম আর ভালোবাসা। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তো উসিলা চায়, বান্দায় আমার কুদরতি পাইছে দেই, আমাকে স্মরণ করেনি, আমি চাই কিভাবে মাফ করতে, ঠিক নেই? উসিলা চাই, উসিলা বলে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দুনিয়ার মধ্যে কারিম বলে মালিককে ডাক দাও, তাহলে আমার সমস্ত পায়ের বকরি তোমাকে দিয়ে দিব। ওই লোক ডাক দিয়ে বলে, আবার যখন বলে রব্বে কারীম, আবার যখন রব্বে
দেখলেই বলে রাখছিল আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে গেল, বেকুব হয়ে গেল, সমস্ত লোকগুলো দিয়ে নিল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই আমার মালিককে ডাক দে। কাকে ডাক দেও? বলে যার সাথে মহব্বত হইয়া যায়, সে কালো হোক, সে বেটে হোক, সে লম্বা হোক, সে কুচি হোক, আমার যখন মহব্বত হইয়া যায়, তার কথা না শুনলে ভালো লাগে না, তাকে না দেখলে ভালো লাগে না। ঠিক मैं दौलत ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सैयद आलम, मैं सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं फैज़ के मालूम में नहीं आशिक लैला, मैं आशिक मुरादों में इश्क दवाना, मैं आशिक मुरादों में इश्क दवाना। ये जुमला जाना जिसके तजल्ली से उजाला, ये जुमला जाना जिसके तजल्ली से उजाला। বলে আমার প্রেমিক যখন ইতিহাস আসবে, আমার প্রেমিকের পিছন পিছন আমি দৌড়াই, আমার প্রেমিক এই জায়গায় ছিল, আমি বলবো ওই লোকটা এই জায়গায় ছিল, বলে কেন কেন, বলে ওই লোকের পাগল আছে কেন আছে কি আছে। ইব্রাহিম ও ভাই আমি তো আল্লাহকে না দেখলে, আল্লাহর কথা না শুনলে আমার অন্তর প্রশান্তি হয় না, আমার অন্তর বেকুল হয়ে যায়। আমার মালিককে আমার ডাক দেওয়া, আমার মালিককে আমার ডাক দেওয়া। ওই লোকটা ডাক দেওয়া বলে, এখন তুমি আপনার মালিককে ডাক দে, আপনি আমাকে দিয়ে দিয়েছেন, এখন বলেন কি দিবেন আমার, কি দিবেন আমাকে, কি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই আপনি যদি আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহকে দিয়ে বলে রাখতেন, ওই বকরি যে বকরি আপনাকে আমি দিয়েছি, ওই বকরিটার জন্য একজন লোক রাখবি। বলে ওই বকরি যতদিন পর্যন্ত আপনি মাঠে চড়াবেন, ওই পর্যন্ত আমি ইব্রাহিম লাগাইতে থাকবো। বরং গান জিকির, জোরে বলেন না গান জিকির, তাহলে ডাকতাম না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ডাকতাম না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ডাকতাম না। বলে এমন একটা ডাক, ওই ডাক অজু লাগে না, পবিত্রতা লাগে না, শর্ত নাই, বসা অবস্থা আল্লাহর জিকির করতে পারবা, সে অবস্থায় আল্লাহর জিকির করতে পারবা। তুমি এরকম ভাবে তোমার অজু নাই, ওই অবস্থায় মালিকের জিকির করতে পারবা। কার কর্ম করতেছ ওই অবস্থায় মালিকের জিকির করতে পারবা কি? জোরে বলেন ঠিক। আমার আপনার পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাফের আবু জাহেল ডাক দিয়েছে, আবু জাহেল ডাক দিয়ে বলে, কে আছে মুহাম্মদের কল্যাণের জন্য তৈরি হও।
যদি মুহাম্মাদের কল্যাণে পারো তোমাকে এমন এমন পুরস্কৃত করা হবে ওমর তরবারি লইয়া হাজির ডাক দিয়া বলে আমি মুহাম্মাদের কল্যাণে পারবো এরকম ভাবে তরবারি তোমরায় বদের মধ্যে সাহাবী দেখা সাক্ষাৎ হয়ে গেল ওই সাহাবী ডাক দিয়া বলে ওমর তুমি কোথায় যাচ্ছ বলে মুহাম্মাদের কল্যাণের জন্য বলে কেন মুহাম্মাদের কল্যাণ কি ইউজ করেছে কি সমস্যা তোমার বলে সে ভিন্ন ধর্মের পতন শুরু করেছে বলে মুহাম্মাদের কল্যাণের আগে তোমার ঘর সামলাও বলে আমার ঘর কি হয়েছে বলে তোমার আপন বোন কালিমা পড়ে মুসলমান হয়েছে ওমর ডাক দিয়ে দৌড়াইতে বোনের ঘরের দরজার মধ্যে যখন আঘাত করার পর বোন এরকম ভাবে দরজা খোলার পর বোনকে ডাক দেওয়া বলে ওমর ডাক দেওয়া বলে বোন তুমি বলে মুহাম্মাদের কালিমা পড়বো বলে হ্যাঁ আমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছি ওই কালিমা ভিতরে ঢুকাইছি আর বের করা যাবে না ওমর ডাকতে হবে তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও না হলে তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব মুহাম্মাদের কালিমা তুমি ছেড়ে দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে হবে ওমর এমন কালিমা ওই কালিমা এমন জায়গায় ঢুকাইছি তুমি আমার কল্যাণ কেটে গেল তুমি আমাকে তুমি টুকরা টুকরা করে করতে যদি আমাকে টুকরা টুকরা করে গেল তারপরে ওই কালিমা অন্তর থেকে আর বের হবে না কেমন কালিমা এরকম আওয়াজ শোনার পর ওমর ডাক দিয়া বলে ও বোন কেমন কালিমা তুমি ঢুকাইছ তোমার মৃত্যু হয়ে যাবে কল্লা আলাদা হয়ে যাবে তোমাকে টুকরা টুকরা করে গেল তারপরে তুমি কালিমা ছাড়বা না তাহলে কেমন কালিমা এই জন্য বললে ও বোন তুমি আমাকে কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দাও এই জন্য কার জিকির করবো জয় বলেন কার জিকির করবো আরো জয় বলেন কার জিকির করবো মৌলা তাদের জিকির করবো ঠিক নেই এখন তো আমরা জিকির করি না বলে সারাদিন সেইয়া মোবাইল দিতে গেমস খেলে ফেসবুক চালাই যুবকরা আর জিকির করে না ইমামে আসে না যুবকরা মোবাইলের মধ্যে পড়ে থাকে আর অশ্লীল জিনিসের মধ্যে পড়ে থাকে জোরে বলেন ঠিক নেই এই জন্য আমি বলবো যুবক ভাই আল্লাহকে স্মরণ করো যদি দুনিয়া আখিরাতের জান্নাত চাও কাকে স্মরণ করতে হবে জোরে বলেন কাকে স্মরণ করতে হবে আর জোরে বলেন কাকে স্মরণ করতে হবে পারবো ইনশাআল্লাহ সর্বদাই সর্বহারাতে কার জিকির করবো মালিকের জিকির করবো ঠিক নেই আমি যখন পাই আমি করবো পরিবারে বলবো ছেলে সন্তানদেরকে বলবো যারা আছে সকলকে বলবো কার জিকির করার জন্য যদি 70 বছর 80 বছর গুনাহ করে একবার ইখলাস দিয়ে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা যা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মহান মালিকের জিকির কালিমা পড়ে আর জান্নাত অর্জন করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা এলান দিয়ে দেই আপনাদের এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা নাম জোরে কার মাদ্রাসা আপনাদের মাদ্রাসা নাম এই জন্য সকলেই যাদের ছেলে আছে যাদের ছোট ছোট বাচ্চা আছে মাদ্রাসা দিবেন ইনশাআল্লাহ আপনারা 1 বছরের মধ্যে দেখবেন এই মাদ্রাসা সমগ্র এলাকার জন্য একটা নক্ষত্র হয়ে গেছে আপনারা কি চান না এই মাদ্রাসা পুরো এলাকার একটা উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল না জোরে বলে চান না তাহলে আপনারা সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ ছেড়ে দিয়ে করবেন অর্থ দিয়ে করবেন শ্রম দিয়ে করবেন শ্রেষ্ঠ দিয়ে করবেন পাবেন ইনশাআল্লাহ
যদি সম্ভব হয় সামনে রমজান আছে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো আমরা আপনারা সন্তান দিবেন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব চমৎকার কথা বললেন আমাদের ইমাম খতিব। এভাবে বয়ান দিবেন আমাদের এই হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ أشهد أن لا إله